হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি নুডলসের পাকোড়া বানাবো। এটা কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কিন্তু এরকম একটা নুডলসের পাকোড়া বানিয়ে খেতে পারি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। নুডলসের পাকোড়া বানানোর জন্য এখানে আমি একটা হাঁড়িতে গ্যাসের উপরে পানি বসিয়ে রেখেছি। পানিতে আমার বলক চলে আসছে। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। তো নুডলসটাকে আমি এখন দিয়ে দিব। তো নুডলসটাকে 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নিব। 2 থেকে 3 মিনিট আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি একটা স্ট্যান্ডারে করে ঝাড়া দিয়ে নিব। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এভাবে মোটা করে কেটে নিয়েছি। এখানে আমি 4 থেকে 5টা কাঁচামরিচ এভাবে কুচি করে নিয়েছি। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আমি হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ দিলাম ধনিয়ার গুঁড়া। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই সব কিছু এখন আমি ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে নেব। আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিচ্ছি। নুডলসের যে মশলাগুলো থাকে 2 প্যাকেট মশলাই দিয়ে দেবো এখানে। এখানে লাগছে আমার একটা ডিম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এই সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, যাতে নুডলসগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়। আমি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আটা বা ময়দাও দিতে পারেন। তো চালের গুঁড়োটা দিয়ে আমি এখন ভালোভাবে মেখে নিব আবারও। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। মিশ্রণটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, একদম আঠালো একটা মিশ্রণ হয়েছে। তো এখন কিন্তু হাতে এইভাবে নেড়ে কিন্তু পাকোড়ার একটা শেপ দেওয়া যাচ্ছে। পাকোড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসের উপরে তেল গরম বসিয়ে রেখেছিলাম। তো তেল আমার গরম হয়ে গেছে। তো এখন আমি পাকোড়ার এরকম শেপ করে দিয়ে দিব। বিসমিল্লাহ। তো আমাদের কিন্তু পাকোড়াগুলো মিডিয়াম হিটেই ভেজে নিতে হবে। তো যখনই আমাদের একপাশে সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি উল্টিয়ে দিব। আমার কিন্তু নুডলস পাকোড়ার মধ্যে সুন্দর একটা কালার চলে আসছে। দুটিতে আমি সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। তো আমি এখন তুলে নেব। তো একইভাবেই আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। বিকালে চায়ের সাথে এরকম একটা ঝটপট নাস্তা কিন্তু আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। তো আমাদের সবার বাসাতেই কিন্তু নুডলস থাকে। আমরা কিন্তু নুডলস দিয়ে ঝটপটভাবে এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারি। তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন। এটা কিন্তু দারুণ হয়ে থাকে। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।